আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 226 পেজ। অধ্যায়ের নাম বীজগাণিতিক রাশির ভগ্নাংশগুলোর গল্প। মাথা নষ্ট করার মতো একটা ম্যাথ। যদি আপনি না বুঝেন, আমি মন থেকেই বলবো, এমন কোনো স্টুডেন্ট নাই এই ম্যাথগুলো ঝামেলা নাই, এই ম্যাথে ঝামেলা নেই এমন কোনো স্টুডেন্ট নাই, এবং ক্লিয়ারলি বুঝেন। বাট যদি আপনি আমার ক্লাসটি করেন, এই ম্যাথ একদম পানির মতো হবে। কিন্তু সব ম্যাথ তো আমি শিখাই না, কারণ কি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব মাত্র এখন 11K। আমি একটা জিনিস শিখালাম, দেন এই জিনিসটা শিখে অন্য কেউ শিখালো, তখন খারাপ লাগে। সো যারা দেখে যান ভিডিওগুলো শুধুমাত্র, তাদের জন্য বলবো বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে এরকম যে কোনো জিনিস, যে কোনো ম্যাথ ইনশাল্লাহ আপনি অনেক শর্টকাট পেয়ে যাবেন। শুরু করলাম আজকের ম্যাথটি। 1 নম্বর কোশ্চেন, গুটি খেলা পদ্ধতির সাহায্যে প্রথম রাশিকে, এবং এটা আমরা একটু বলে রাখি, আমরা কিন্তু আগামী বছর থেকে আপনারা অবশ্যই অনলাইন ব্যাচ পাবেন, অনলাইন শুধু ম্যাথের জন্য, ম্যাথ এবং বিজ্ঞান। আমি কিন্তু ম্যাথ ক্লাস নেই, এবং আমি বলে রাখি এখানে আমি কিন্তু বিজ্ঞান বা যে কোনো বিষয় মুখস্থ করার কোর্স আছে মুখস্থ করানোর জন্য। আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে একটা অধ্যায় মুখস্থ করার প্রসেস আছে ইনশাল্লাহ। আমরা এখন বলে অনেকে ট্রাস্ট করবেন না, বিজ্ঞান মুখস্থ করানোর প্রসেস আছে। সো আমরা যখন ক্লাস এগুলো চালু করব তখন ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কীভাবে এইভাবে বিজ্ঞান মুখস্থ করানো যায় বা সমাজ মুখস্থ করানো যায়। ওকে, তাহলে আমরা শুরু করলাম এই ম্যাথটি। প্রথম রাশিকে সেকেন্ড রাশি দ্বারা ভাগ। যেহেতু আপনার ভাগ বাট বসে হলো গুটি খেলার সাহায্যে। এখন আপনি গুটি খেলেন না লুডো খেলেন, ভাগ তো করতেই হবে। তাহলে ভাগটা শেখেন, তাহলে অঙ্কটা একদম ইজি হয়ে যাবে। ভাগটা শেখেন আগে। ওকে, এখানে একটা জিনিস বলে রাখি, আপনাদের বইতে এখানে ছিল হলো 24a² b2c, বাট ভিতরে তো 2 হতে পারে না, তাহলে এইটা 2 কিন্তু উপরে যাবে, এই 2টাকে উপরে মানে স্কোয়ার হবে। এই জন্য আমি লিখছি এখানে, বাট এটা ভুল আছে বইতে। ওকে, এখন আমি ভাগটাকে নর্মালি আপনার শেখার জন্য রাফে করে রাখেন। তাহলে আপনি স্টেট ভাগ করেন, দেখেন 24² আগে এভাবে শিখেন, দেন গুটি খেলা, তাহলে একদম ইজি হয়ে যাবে। সি চিহ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্লাস একটা -15 a4 b4 c4 -9 এই অঙ্ক সমস্যা নেই, এমন কোনো স্টুডেন্ট নাই ইনশাল্লাহ। আশা করি এই ক্লাসটি করলে আপনার কাছে অঙ্ক পানি হয়ে যাবে একবারে। দেখেন এখানে ভাগ হলো কি দ্বারা, -3ab² দ্বারা, ঠিক আছে। তার অর্থ আপনি সবাইকে ভাগ করে দেন, সবাইকে 5 একে দেন 3 জনকে ভাগ করে দেন। কারণ মনে করেন p+2/2, তার মানে কি p/2 একবার +2/2 একবার। সো আপনি সবাইকে মানগুলা ভাগ করে দেন। জাস্ট প্রথম কাজটা সবাইকে মানগুলো আপনি ভাগ করে দেন। তাহলে আমি এখানে করে দিলাম, লাইনটা বাড়াই করলাম একটু, সমান হলো 24a² b² c বাই হলো -3ab²। পরেরটা এটা -15 a4 b4 c4 বাই হলো 3ab² -9a² b6 c² বাই হলো 3। ভাগটা করলে কিন্তু অঙ্কটা ইজি হয়ে যাবে। আমি আবার বললাম 3ab²। এই ভাগটা করতে পারলে অঙ্ক শেষ। দেখেন কিভাবে, দেখে নেন কষ্ট করে, কাটাকাটি করেন, 3 8 24, তাহলে -8 একটায় কাটা a c, এর মাইনাস বাদ হয়ে প্লাস হয়ে যাবে। কি হয়ে যাবে? প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। প্লাস কি হবে এখানে, 3 5 15 15 a³ b² c² মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 3 3 9 a b4 c²। অঙ্ক কিন্তু শেষ। জাস্ট নর্মাল ভাগ করছেন, এই ভাগটাকে আপনি গুটি দ্বারা জাস্ট লিখবেন, শেষ। এটা যদি বুঝেন অঙ্কটা পানি হয়ে যাবে। যদি এটুকু বুঝতে পারেন, কিছু না, তো জাস্ট ভাগ মানে সবাইকে ভাগ করে দিলাম, 3 8 24, এটা কিছু না, প্লাস প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, এটা মনে রাখবেন জাস্ট। এরও মাইনাস, এর প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস হয়, 3 8 24, এখানে স্কোয়ার ছিল দুইটা, একটাকে কাটাকাটি এ b² কাটাকাটি হলো c বসে গেল, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, 3 5 15 5, এ একটা এ 4টা, এ 3টা বসে গেল, b² b4 b² বসে গেল, c², এখানে c4, এখানে c নাই তো, তাহলে c4 বসে যাবে। এখানে তোমার c4, এখানে তো c² নাই, এখানে c4 কি হবে, বসে যাবে, c4 বসে যাবে। আর বাকিটা আছে হলো 3 3 9, এ একটা এ দুইটা, একটা এ বসে গেল, বি দুইটা বি ছয়টা, বি 4টা বসে গেল, c² না এখানে c² বসে গেল।
যদি এটা আপনি বুঝে থাকেন তাহলে ভাগ আপনার হয়ে গেছে। এখন দেখেন প্রথম আসি, একটা জিনিস শেখাই দিই। 5 দিয়ে মনে করেন 5 দিয়ে ভাগ করবেন 8কে, 5 1 5 3, এটা কিন্তু ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল ভাগশেষ, এটা হলো ভাজক, এটা ভাজ্য। এখানে আগে লেখেন ভাজ্য, বুঝছেন? এবার দেখেন আপনি একটা কাজ, প্লাসগুলো একটা কালার করবেন, মাইনাসগুলো একটা কালার করবেন। গুটি মানে কি জানেন? দেখেন গুটি কেন বলছেন, এই যে ডিজিটটাকে আলাদা করা, জাস্ট ডিজিটটা কি করা, আলাদা করা, আর কিছুই না। ডিজিটটাকে আলাদা করা, আর কিছুই না, আর কিছুই না। তাহলে আপনি এখান থেকে এভাবে আলাদা করে ফেলেন, 1 2 3টে ঘর, 3টে ঘর আলাদা করে দেন, একটা ঘর, ওকে, জাস্ট মানটাকে আলাদা করে দিবেন, আর কিছু না। এবার এখানে কি আছে, 24 থাক, এটা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, লেখেন a স্কয়ার b স্কয়ার c, এটা আছে কি a4, জাস্ট মানটা আলাদা করা, b4 c4, এটা কি আছে a স্কয়ার b6 c স্কয়ার। এখন একটা জিনিস বলি, কারণ কি যদি ভাগ করেন, সাপোজ আপনি ভাগ করলে কিন্তু এই যে সংখ্যাগুলো আলাদা হয়, সংখ্যাটা কিন্তু আলাদা হয়। দেখেন 8ac, তাহলে 8 কিন্তু আলাদা, 5 আলাদা, 3 আলাদা, ওটা আলাদা হয়। তাহলে এখানে প্রথম কাজ হলো সংখ্যাটাকে গুটি মনে করেন, এই যে এটাকে, ওটা আলাদা করেন, এই সংখ্যাটাই হলো গুটি, শুধু সংখ্যাটা আলাদা করে দিবেন, আর কিছু না। 24টা করে আছে, এখন আপনি কটা করে ভাগ করবেন? দেখেন তো আপনি ভাগ করছেন কি দিয়ে? 3 দিয়ে, -3 দিয়ে। আপনি -3 দিয়ে ভাগ করবেন, আপনার পৃথিবী যা থাক, আপনি -3a b স্কয়ার দিয়ে ভাগ করবেন, তাহলে সংখ্যা 3 না? যা দিয়ে ভাগ করবেন ওটাই আপনার গুটি, ওটাই হলো দিয়ে আমাকে রাউন্ড করতে, আর কিছু না। যেটা দিয়ে ভাগ করবেন, সাপোজ আপনি 3 দিয়ে আপনি এটা ভাগ করেন, তো এটাকে 9a স্কয়ার b6 c স্কয়ার, 3 দিয়ে ভাগ করলেন কিন্তু মাইনাস ছিল, তাহলে এই মাইনাস মাইনাস কি বাদ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 3 3 9, তাহলে 3, তাহলে এটাই কিন্তু গুটি, আর কিছু না। তাহলে প্লাস মানে 24টা হবে, প্লাস 24টা, বাট এখানে মাইনাস আর প্লাস, তাহলে মাইনাস আর প্লাস পার্থক্য করার জন্য আমরা এখানে করলাম, আমাদের কাছে অন্য কালি নাই, আমি এখানে হলো প্লাস সমান দিলাম হলো সবুজ, আর লাল সমান দিলাম হলো, মাইনাস সমান দিলাম হলো লাল, ক্লিয়ার? এই যে আসতে আসতে প্লাস হলো সবুজ। তাহলে আমি কি বললাম, প্রথম কাজ হলো কি, এই যে আগে এটা জাস্ট সংখ্যাটা বাদ দেন, লিখে দেন, তাহলে লিখছেন লিখছেন লিখছেন। এখন দেখেন কটা করে এখন নেবেন, 24, তাহলে 24কে ভাগ করেন 3 দিয়ে, 8টা হবে। আগে দেখেন ভাগ যায় কিনা, প্রথম দেখেন ভাগ যায় কিনা, ভাগ যায়, ওকে। তাহলে এখানে এই 5টি শুরু করবো আগে, দেখেন 9টা আছে, তাহলে আপনি কি করেন, আমরা এই করে দিই, দেখুন 9টা হলো লাল, কারণ কি লাল মানে কালো নিচ্ছি, তাহলে কয়টা মান, প্রথম a স্কয়ার b6 c স্কয়ার লিখছি আমরা 9টা, গুটি কয়টা 9টা, তাহলে কটা করে নিব, ভাগ, যেহেতু আমার ভাজক হলো 3, ওটা দিয়ে সবাই ভাগ করব, 3 দিয়ে -3 দিয়ে সবাই ভাগ করবেন, তাহলে 3টা করে নেবেন, 1টা 2টা 3টা 4 5 6 7 8 9, শেষ, 3টা। পরে কয়টা, 15টা, এটাই কিন্তু অ্যান্সার, এই যে অ্যান্সার, বাট আমি একটু দেখাই আগে, তারপর ক্লিয়ার বুঝতে হবে। তাহলে এই যে আমার কি হয়ে গেল, 9টা হয়ে গেল, এখন 15টাও কি মাইনাস, 15টা, বাট 3টা করে নিব, যখন আমি 3 দিয়ে ভাগ যাবেন, তাহলে 3 দিয়ে ভাগ করলে কিন্তু 3 লাইন, 3 1 3, কাজ শেষ। 15টা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, কাজ শেষ। কটা করে নেবেন, 3টা করে, যে কটা দিয়ে ভাগ করবেন 3টা। এখন আসেন হলো 24টা, তাহলে 8 লাইন হবে, 3টা করে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, 8 লাইন, চেক করে দেখেন, 1 2 3 4 5 6 7 8, 8 লাইন। আশা করি এখানে কারো সমস্যা নেই, ভাজক নিয়ে কোনো সমস্যা নেই, ভাজ্য নিয়ে কি করছেন, জাস্ট এই মানটা লিখছেন। দেখেন আমরা কাউন্ট করেন তো, 24 a স্কয়ার b স্কয়ার c, 15 a4 b4, আমরা কি অঙ্কটা ভুল লিখছি নাকি, করছি একবার চেক করে নিন অঙ্কটা একটু, 15 a4 b4 c4, A4, ঠিক আছে, 15 24 a স্কয়ার b স্কয়ার c, 15 a4 b4 c4, -9 a স্কয়ার b6 c স্কয়ার, 3 a b স্কয়ার, ঠিক আছে।
ওকে, এখন দেখেন তাহলে আমার কিন্তু ভাজ্যর কাজ শেষ হয়ে গেল। কি হলো? ভাজ্যর কাজটা শেষ হয়ে গেল। এখন হলো কার কাজ? ভাজকের কাজ। লাস্টে ভাগফল। ভাজ্যকে আমি ভাজক দিয়ে ভাগ করবেন, আগে ভাজ্যটা। এবার কাজ হলো ভাজকের। এই যে এটা ভাজ্যটা ভাজক 3a স্কয়ার বি। তাহলে কি বলছিলাম? আগের মতো আপনি কি আছে -3ab স্কয়ার, আগে এটা নেন, ঘরটা নেন, তাহলে একটাই ঘর, তাহলে এখানে লেখেন a b স্কয়ার লিখছেন, আর নিচে ওর মানটা লেখেন। কয়টা মান? 3টা। কালার কি? মাইনাস, তাহলে লাল কালার 3টা, 1টা 2টা 3টা। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এবার আসি হলো ভাগফল। তাহলে এখানে কঠিন লাগছে নাকি? যা আছে দেখে লিখছেন, এই যে a স্কয়ার b স্কয়ার c, a4 b4 c4 আর দেখে লিখছেন, লিখে জাস্ট এই মানটা কয়টা? 24টা। বাট প্লাস মাইনাসে পার্থক্য করার জন্য দুটো কালার করে দিচ্ছি, মাইনাসগুলো এক কালার, প্লাসগুলো এক কালার, কাহিনী শেষ। এরা দেখেই বুঝছেন মাইনাস, এ মাইনাস, শেষ। এখন আসি হলো ভাগফল। তো এখানে যে 3টা মান, আগে 3টা ঘর করে নেন, তারপর একটা পরের হিসাব। একটু বড় করে নেই এখানে মানটা। ওকে, এবার দেখেন ভাগফল লেখার পরে ঘটনা কি হচ্ছে। ভাগফল এই যে কি বলছিলাম, যদি আমি বললাম র্যাপিডলি করতে চান, দেখেন এসি কি আছে? এসি, এই যে এসি বসে গেল। কেন এটা করলাম দেখেন, এবার শর্টকাটটা দেখেন, এসি বসে গেল। পরে কি আছে? এ কিউ বি স্কয়ার, তাহলে এখানে এ কিউ বি স্কয়ার c4, আর বাকিটা a b4 c স্কয়ার, a b4 c স্কয়ার লিখছেন, প্লাস মানটা লিখে দিচ্ছেন, এই যে মানগুলো লিখে দিচ্ছেন। এবার দেখেন -8 না, তাহলে -8 কিন্তু, তার মানে হবে 8টা +5 +3, তার মানে 3টা হবে। এই যে +3 মানে কি? 3টা হলো কি গুটি? 1 2 3টা, প্লাস মানে কি? কি কালার নিয়েছেন? প্লাস সবুজ কালার। দেন 5টা প্লাস 5টা সবুজ কালার, 1 2 3 4 5। 8টা হলো কি কালার? ব্ল্যাক কালার, মানে কালো কালার। 8টা দেন, ব্ল্যাক মানে তো লাল। 1 2 3 4 5 6 7 8। এখানে কোনো সমস্যা নাই, এখানে কোনো সমস্যা নাই, কিন্তু আমি আগে শর্ট শিখালাম। দেখেন কত ইজি, দেখেন জাস্ট আপনি এটা আবার বলি একবার দেখেন তো, এ জাস্ট দেখে লিখছেন, 24টা, বাট অন্য কালার করার জন্য লাল কালো, লালটা হলো ব্ল্যাক কালার, সবুজ কালার হলো প্লাসটা, শেষ। এখানে ছিল 3a স্কয়ার ab স্কয়ার লিখছেন এখানে, বাকি লাল -3, তো 3টা লাল কালার মানে কালো আর কি। এখন ফলাফলটা এটা করলে সুবিধা কি দেখেন, এসি লেখেন, এসি পরটা a কিউ b স্কয়ার c4 লিখছেন, +3 মানে কি? 3টা হবে, বাট প্লাস মানে কি? সবুজ কালার, প্লাস মানে কি? 5টা হবে। আপনি চাইলে এক লাইন লেখেন, সমস্যা নেই। আপনি এখানে কোনো রাউন্ড লাগবে না, 5টা লেখেন, সমস্যা নেই, 5টা সবুজ কালার। ওকে, এখানে 8টা হলো কালো, ব্ল্যাক কালার, ব্ল্যাক মানে লাল, তাহলে 4 আর 4 8টা, শেষ অঙ্ক। এই জায়গাটা কি সমস্যা অনেকে না বুঝেন, আগে এটা বুঝছেন শর্টকাট, অঙ্ক শেষ কিন্তু আপনার। এবার দেখেন এটা কিভাবে করলাম, এই কিন্তু অঙ্ক শেষ, বাট এটা হলো শর্টকাট। আপনি দেখে জাস্ট লিখে দেবেন, এখানে লিখছেন দেখে, এখানে দেখে লিখছেন। আবার বললাম শুধুমাত্র এই মানটা লিখে চলকটা দেখে লিখছেন, সহগটা। এখানেও জাস্ট 3টা আছে, ab স্কয়ার লিখছেন আগে, -3 মানে লাল কালার। এখানে দেখেন এসি লিখছেন, এটা লিখেন জাস্ট -8 মানে লাল কালার 8টা, প্লাস মানে 5টা সবুজ কালার, +3, অঙ্ক শেষ। এই জায়গাটা এবার যদি এটা হলো কিন্তু শর্টকাট, শেষ। এই বইটা পরের বছর থাকবে না, এইভাবে অঙ্ক তো হয় না, নর্মালি কঠিন হয়ে যায়। তাহলে এই হলো কাজ। এখন আপনি যদি বুঝে শিখতে চান, পরেরটুকু খেয়াল করেন কিভাবে করি। তাহলে আপনার ভাজক কয়টা? 3টা। তাহলে 3টা করে আপনাকে রাউন্ড করতে হবে, গোল করতে হবে, কারণ আপনি তো 3 দিয়ে ভাগ করবেন, যেটা ভাজক 3 দিয়ে 10কে ভাগ করেন, 3 3 এ 9, বাকিটা অবশিষ্ট ভাগ করবেন কি দিয়ে? 3 দিয়ে। তাই এখানে যে কটা আছে ওখানে সেই কটা করে নেবেন। দেখেন 1টা 2টা 3টা, এখানে ডান দিক থেকে নিতে হবে, তাহলে এই যে ভাজক দিয়ে এখানে 3টা আছে, তাহলে একে ভাগ করেন। তাহলে এখানে কটা আছে? 9টা। কটা আছে? 9টা। 9কে 3 দিয়ে ভাগ করেন তো 3, তাহলে আগে 3 লেখেন, ডান দিক দিয়ে আসবেন। এখন দেখেন এটা লাল কালার মানে 3 কিন্তু পেয়ে গেছেন। এবার দেখেন এটা লাল কালার মানে মাইনাস, এটা লাল, তাহলে উপরে মাইনাস নিচে মাইনাস। আবার দেখাই,
উপরে হলো লাল 9টা, নিচে হলো লাল 3টা, কিছুই লাগবে না, কাটাকাটি 3 3 9টা প্লাস 3 শেষ। এবার দেখেন ওসব কাহিনী নাই কিছু। এবার দেখেন এটা শেষ, ডান দিকে শেষ হয়ে গেল, পরেরটা শেষ। এখানে কয়টা আছে? 3 6 9 12 15টা, এই যে -15, নিচে হলো কত? -3, কাটাকাটি শেষ, 5টা প্লাস 5টা শেষ। তাহলে 3টা গেল। প্রথমটা আমি যেখানে একটু ক্লিয়ার করে দেখা দিই, অনেকে কম বুঝবেন। প্রথম হলো 9টা, -9 ভাগ করার -3 দিয়ে, তাহলে +3, এই যে +3টা বসে গেছে। পরটা হলো -15 -3, মাইনাস কাটা 5 প্লাস 5 বসে গেছে। এবং লাস্টটা হলো 24 প্লাস 24 -3 দিয়ে ভাগ, 3 8 24, তাহলে -8 শেষ। এই জন্য কিন্তু পরে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে 5টা, আর 8টা -8টা, এই জন্য 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8। এই নাকি কঠিন অঙ্ক। জাস্ট এখানে কয়টা আবার বললাম, এখানে হলো 9টা, তাহলে 9কে 3 দিয়ে ভাগ করে দেন, এরও মাইনাস ওরও মাইনাস, কাটাকাটি হলো 3, এই হলো 15টা, তাহলে -15 -3, মাইনাস কাটা +5, তাহলে 5টা সবুজ। এ হলো 24 প্লাস 24, আর নিচে হলো মাইনাস, তাহলে কাটলে হলো -8, -8, 8টা হলো লাল কালো, লাল মানুষ কালো। এই অঙ্কটা কঠিন, কিন্তু আমি আবারও বললাম, আপনি আশা করি এটুকু আল্লাহ পাক আমাকে ব্রেন শক্তি দিছে যে কোনো অঙ্ক ইনশাল্লাহ সব মানে সহজভাবে করার জন্য। কিন্তু বলি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব কম, এই জন্য দেখা যায় যে আমি একটা কষ্ট করে অনেক মানে বুঝে শুনে এই অঙ্কটা তৈরি করলাম। আপনি অনেকে এটা কপি করে আবার এটা আপলোড করে, তখন কষ্ট লাগে, এই জন্য সব জিনিস শেখাই না। তো আমরা এই জন্য চাচ্ছি পরের বছর থেকে ইনশাল্লাহ অনলাইন ব্যাচ চালু করবো। এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন শুধু দেখে যান, তাদেরকে বলবো এই ভিডিওটা শেয়ার করার জন্য, যেন আরও অনেকে শিখতে পারে। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করলে, সাবস্ক্রাইব বাড়লে তখন আরও কিছু শেখাতে মনে চায়। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।